আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে। আই হ্যাভ গট টু গো আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু লার্ন আমার শিখতে হবে। আই হ্যাভ গট টু লার্ন আমার শিখতেই হবে। আই হ্যাভ টু অ্যাটেন্ড আমার উপস্থিত থাকতে হবে। আই হ্যাভ গট টু অ্যাটেন্ড আমার উপস্থিত থাকতেই হবে। এভাবে এই প্যাটার্নটি ব্যবহার করে কারো কোনো কাজ করতে হবে এমন অর্থ প্রকাশ করে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। এবং এখানে একটি বিষয় উল্লেখ্য, যখন কারো কোনো কাজ করতে হবে এমন অর্থ প্রকাশের জন্য সাবজেক্টের পর হ্যাভ টু তারপর মূল ভার্ব বসাতে হয়। এবং কথাটি আরও জোরদার করে যখন কারো কোনো কাজ করতেই হবে এমন অর্থ প্রকাশ করে তখন সাবজেক্টের পর হ্যাভ গট টু তারপর মূল ভার্ব বসিয়ে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। এখন যদি ভার্ব গো এর পরিবর্তে এখান থেকে ভার্ব কাম ব্যবহার করি তখন হয়ে যাবে আই হ্যাভ টু কাম আমাকে আসতে হবে। আই হ্যাভ গট টু কাম আমাকে আসতেই হবে। একইভাবে সাবজেক্ট আয়ের পরিবর্তে এখান থেকে আমরা যেই সাবজেক্টটি ব্যবহার করব সেই অনুযায়ী বাংলা অর্থ হয়ে যাবে। এখন যদি এখান থেকে সাবজেক্ট ইউ এবং এখান থেকে ভার্ব টেল ব্যবহার করি তখন হয়ে যাবে ইউ হ্যাভ টু টেল তোমাকে বলতে হবে। ইউ হ্যাভ গট টু টেল তোমাকে বলতেই হবে। একইভাবে উই হ্যাভ টু উইন আমাদের জিততে হবে। উই হ্যাভ গট টু উইন আমাদের জিততেই হবে। দে হ্যাভ টু কাম তাদের আসতে হবে। দে হ্যাভ গট টু কাম তাদের আসতেই হবে।